আচ্ছা, তো আজকে আসছি আমি চিংকি মাসিকে নিয়ে কিছু কথা বলতে। তো চিংকি মাসিকে নিয়ে আমি কোনো ভিডিও করিনি বা করার ইচ্ছে ছিল না, কিন্তু চিংকি মাসি যে জিনিসগুলো শুরু করেছে তো বলা দরকার এখানে। তো সেজন্য আমি চিংকি মাসিকে কিছু কথা বলতে চাই। চিংকি মাসি, নিজের বুকে হাত রেখে স্বীকার করো যে তুমি তোমার মেয়েকে ভালো শিক্ষায় মানুষ করতে পারোনি। এটা নিজের বুকের হাত রেখে স্বীকার করো, তাহলে এত কন্ট্রোভার্সি সমস্ত কিছু আস্তে আস্তে বন্ধ হবে। যে হ্যাঁ, মানে নিজের বুকে হাত রেখে আমি স্বীকার করতে বলছি, মানে আমি এটা বলতে চাইছি যে তুমি যে ভুল করেছো তাহলে তুমি স্বীকার করো। তুমি হচ্ছে কী জানো তো, তুমি সত্যি কথা বলতে তুমি হচ্ছে 7 শিয়ানার 1 শিয়ানা। ঠিক আছে, নিজেকে ভীষণ চালাক মনে করো, ভীষণ চালাক মনে করো নিজেকে। প্রথমত তো পরোটা বিক্রি করতে করতে একটা নিজের থেকেও 10 বছরের ছোটো ছেলের সাথে পরকীয়া করে চলে এলে। তুমি কতটা স্বার্থপর, তুমি কতটা স্বার্থপর। মানে তোমার ভিডিও আমি অনেকদিন ধরেই দেখছি, ফলো করছি, তাতে যেটুকু বুঝেছি তুমি হচ্ছে নিজের স্বার্থটা নিজে বোঝো। নিজেকে ছাড়া তুমি কাউকে ভালোবাসো না, নিজেকে ছাড়া তুমি কাউকে ভালোবাসতে পারো না। আজকে তুমি বাড়িতে আমাদের একে নিয়ে এসে যে তুমি ড্রিঙ্ক করছো বা কোনো ড্রাগস নিচ্ছ, যাই তুমি নিয়ে থাকো না কেন, দুদিন পর তুমি ওকে লাত মারবে। তুমি নিজে বলো তো, তোমার বাড়িতে কত লোক এসেছে আর তুমি কত লোককে কাছে টেনে নিয়েছো, তাদেরকেই আবার দুদিন পরে পদে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো। এক একটা যদি নাম বলতে থাকি শেষ হবে না। কুন্তলের যে গার্লফ্রেন্ড, সে কী করেছো তুমি তাদের সাথে, কী করেছো, তাদের কী অন্যায় ছিল? তাদের কোনো অন্যায় ছিল না। তুমি আর তোমার মেয়ে মিলে ওদেরকে মেরেছো, ওদেরকে অপমান করেছো, কিন্তু একটা সময় তাদেরকে নিয়ে পিড়িত একদম উতলে পড়েছিল, তোমার পিড়িত উতলে পড়েছিল। তো এরকম তুমি প্রতিটা মানুষকে না জাস্ট ইউজ করো কদিনের জন্য, ইউজ করো, করার পরে কী হয়, তখন সে তোমার বাড়িতে আসছে 2 দিন 4 দিন আসছে, 10 দিন আসছে, সে যখন আস্তে আস্তে যে ঘরের ব্যাপার কথাগুলো জেনে যাচ্ছে, তখন কী করো, তুমি আসতে করো, তাদের ঝামেলা অশান্তি করে সাইড কেটে যাও। তুমি হচ্ছে 7 শিয়ানার 1 শিয়ানা। ঠিক আছে, নিজের মেয়েকে তুমি মানুষ করতে পারোনি। একটা শিশু হচ্ছে মাটির ডলা, তাকে তুমি যেভাবে, তুমি যেই আকারে একটা মাটির ডলাটাকে তুমি যে আকার দেবে, সেই মাটির ডলাটা সেই আকারেই হবে। তুমি তাকে ভালো শিক্ষা দিতে পারো না। তো তোমাকে নিয়ে বলার অনেক কিছু আছে, শুরু যখন করেছি তোমাকে নিয়ে বলা, শেষ আমি করবো না, শেষ তো হবে না, বলবো তো বলবোই, কিন্তু একটা ভিডিওতে সব কিছু বলা পসিবল নয়। পার্ট 1 পার্ট 2 করে তোমার জন্য ভিডিও আমি নামাবো। তো নিজেকে এখনও সময় আছে, নিজেকে চেঞ্জ করো। যদি নিজেকে চেঞ্জ করতে পারো, আগামী দিন তোমার জন্য অনেক ভালো। যদি এরকম করেই যদি চুকলিবাজি করতে থাকো দুমুখো সাপের মতন, তাহলে ভবিষ্যৎ তো অন্ধকার তো আছেই, আরও অন্ধকার হয়ে যাবে, আরও অন্ধকার হয়ে যাবে। আজকে মেয়েটার পুরো জীবন নষ্ট হওয়ার পিছনে একমাত্র দায়ী তুমি নিজে, একমাত্র দায়ী তুমি নিজে। বলো কীভাবে? প্রথমত, অতটুকু ছোটো বাচ্চাকে নিয়ে পরকীয়া করে তার হাত ধরে তুমি চলে এলে। আসার পরে যখন বাচ্চাটা ধীরে ধীরে বড় হতে থাকলো, তোমার প্রাইভেসি মেনটেন করা উচিত ছিল, বা তার সামনে, কারণ সে তো ছোটো শিশু, তার তো কোনো ভুল নেই, তার কাছে তোমাদের দুজনেরই মানে বিহেভিয়ার বা যাই বলো না কেন, ব্যবহার বা তাকে দেওয়ার শিক্ষা, সমস্ত কিছুই সুন্দরভাবে তার কাছে প্রেজেন্ট করা উচিত ছিল। কারণ সেটা তার নিজের বাবা নয়। যখন একটা শিশু একটু 2-4 পা হাঁটতে শেখে, বা বাবা এটা আমার বাবা, এটা আমার মা যখন চিনতে শেখে, তখন থেকেই না সে বাবা মা যদি নিজের হাত ধরে, সে হাতটাও দেখবেন ছাড়িয়ে দেয় সে বাচ্চাটা। কারণ সে তার বাবাকে নিজের করে পেতে চায়, সে মাকে নিজের মতন করে পেতে চায়। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তো নিজের বাবা মাকেও বাচ্চাটা একসাথে হতে দেয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই এখন যে টিপাল, সেটা তার নিজের বাবা নয়, নিজের বাবা নয়। তারপরেও আপনি তার সামনে ফ্যামিলির মধ্যে ঝগড়া, অশান্তি, খারাপ শিক্ষা, বাড়ির মধ্যে ড্রিঙ্কস প্রচুর করেছেন, নাহলে মেয়েটা এরকমভাবে শিক্ষার মানুষ হবে কেন? যবে থেকে আপনার ভুলটা হয়েছিল, মানে বাড়িতে ভিডিও করছেন, ঠিক আছে, ভিডিও অনেক মানুষ করে, অনেক মানুষ ভিডিও করে, বাড়িতে যখন 5টা ছেলে 5টা মেয়ে নিয়ে এসে ভিডিও করছে মেয়ে, আপনি সেই জিনিসগুলো প্রশ্রয় দেবেন কেন? কেন আপনি সেই জিনিসটাতে এগ্রি হবেন? এই জায়গাটা আপনার সব থেকে বড় ভুল। কেন? এত তো দুনিয়াতে ক্রিয়েটাররা রয়েছে, ওয়াইটি করে, অনেক প্রচুর হাজার লাখ লাখ মানুষ আছে। আচ্ছা, তো তাদের মধ্যে অনেক মানুষ এসে বাড়িতে এসে ভিডিও করে, অনেক বন্ধু বান্ধব নিয়ে এসে করে। আরও দেখুন তো, যাদের গ্রুপ ভিডিও হয়, শর্ট ভিডিও হয়, সে তো গ্রুপ ভিডিওগুলো যারা করে, গ্রুপে 2-4টা ছেলেমেয়ে রয়েছে আর শর্ট ভিডিও করছে বা কোনো একটা গানের ভিডিও করছে, তারা দেখুন তো সবাই কি বাড়িতে এসে করে? বাড়িতে এসে করে সবাই? তা আপনার সমস্ত কিছু বাড়িতে। একটা উপযুক্ত বয়সের একটা ছেলে, একটা মেয়ে এই রুমের মধ্যে একা ভিডিও করুক, গল্প করুক, যাই করুক, ঘরের রুমের মধ্যে একা, সে জায়গায় আপনি দরজা বন্ধ করে বাইরে চলে যান, এটা কোন মা করে? কোন মা করে? এটা কী শিক্ষা? সেই জায়গা থেকে কিন্তু মেয়েটা আজকে খারাপ হয়েছে। আপনি আপনার মেয়েকে ভালো শিক্ষা দিতে পারেননি। কদিন ধরে ওয়াইটিতে ভিডিওতে দেখাচ্ছ যে সংসারের খরচ বহন করছো, স্যান্ডি গোল্ডিকে খাওয়াচ্ছ, তো অনেক পয়সা টয়সা হয়েছে, সমস্ত কিছু দেখাচ্ছ। কিন্তু মানে একটা এমন দেখাচ্ছে নিজের খরচ নিজে বহন করছো। ঠিক করে একটুখানি ভেবে বলো তো, যবে থেকে ওই পরোটার দোকান টপকে পালিয়ে এসেছো, তবে থেকে টিপাল ওই যাকে নিয়ে এসেছো করে মানে নিজের মেয়েকে, তার কিন্তু নিজের মেয়ে না, টিপালের কিন্তু নিজের মেয়ে না, তারপরেও তাকে কিন্তু খাওয়ানো, পড়ানো, একটা বাচ্চার খরচ সমস্ত কিছু বহন করা,
তারপরে তোমার খরচ বহন করে, সংসারের খরচ বহন করা, সমস্ত কিছু সেই মানুষটা চালিয়ে নিয়ে এসেছে। তখন টিপাল অনেক ভালো ছিল, তোমাদের কাছে তখন অনেক ভালো ছিল। হ্যাঁ, আজকে নিজের বাবা নয় বলে খুব ইজিলি তাকে বদনামটা দিয়ে দেওয়াটা খুব মানে সোজা জিনিস ছিল, তাকে বদনামটা দিয়ে দেওয়া। আর এতগুলো বছর বসে বসে গান্ডে পিণ্ডে গিলেছো, ভালো মন্দ জামা কাপড় পরেছো, মেয়েকে স্কুলে পড়িয়েছো, পড়াশোনা শিখিয়েছো, যেটুকু পড়ুক, ক্লাস 5, 8, 10 যেটুকু পড়ুক, পড়াশোনা তো করেছে, পড়াশোনা শিখিয়েছো, একের পর এক নতুন নতুন জামা কাপড় পরছে। কোথা থেকে এত লাইফস্টাইল আসে যদি সে খরচা না দেয়? খুব আজকের ডেটে যখন নিজের পায়ে দাঁড়িয়ে গেছো, 2 পয়সা ইনকাম করছো, খুব সোজা হয়েছে না লাথি মেরে তাড়িয়ে দিতে? তাহলে তখন কেন করোনি? যখন ছেড়ে আসার ছিল, তখন আর একটা পুরুষ মানুষের হাত না ধরে নিজের পায়ে দাঁড়িয়ে কোনো একটা ভালো কাজ করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মেয়েকে একা মানুষ কেন করলে না? তখন অন্য লোকের হাত ধরতে হলো, অন্য লোকের সাপোর্ট নিতে হলো, আর তাকেই আজকে ঘর থেকে বার করে দিয়েছো? এতটাই বেইমান, নোংরা। তোমরা হচ্ছে ফ্যামিলির কেচ্ছা বিক্রি করে তোমরা ইনকাম করো। তোমরা ফ্যামিলির কেচ্ছা বাইরে নিয়ে আসো, সেগুলোকে ওয়াইটিতে বেচো, ঠিক আছে, কিলো দরে বেচো, বেচে নিজের সংসার চালা। একদম পাতি বাংলা ভাষা। নিজে একজন নোংরা চরিত্রের একটা মহিলা, কথার কোনো দাম নেই, এক্ষুনি একরকম কথা, তক্ষুনি আর একরকম কথা। আপনি এতটাই নিচু মহিলা, আপনি এতটাই নোংরা মহিলা যে জামাইয়ের প্রাইভেট পার্টস নিয়ে অবধি আপনি কথা বলেছেন। ছি 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 ছি। মা নামে আপনি হচ্ছে কলঙ্ক, মা নামে আপনি কলঙ্ক। এটা পার্ট 1 এই অবধি রইল, নেক্সট সেকেন্ড পার্টটা আমি আবার নিয়ে আসছি আপনার জন্য।